এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আর ফিরে আসে না। আজ আমি এই এক ভয়ঙ্কর ঘটনা বলবো। শেওড়া গাছের পেত্নী যে আজও অপেক্ষা করে তার পরের শিকারের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জানুন শেওড়া গাছের পেত্নী কী। গ্রামের নাম ছিল চণ্ডীপুর। ছোট্ট আর শান্ত গ্রাম। চারিদিকে ছিল সবুজ ধান ক্ষেত। সেই গ্রামে এক কোণে ছিল একটা শেওড়া গাছ। গাছটা অদ্ভুতভাবে বেঁকে ছিল, যেন কেউ তাকে টেনে ধরে রেখেছে। দিনের বেলাও ওই গাছটার নিচে কেউ যেত না, আর রাতের বেলা তো কোনো প্রশ্নই নেই। সবাই বলতো ওই গাছে তো পেত্নী আছে। বহু বছর আগে এক মেয়ে নাকি ওখানে মারা গিয়েছিল। মেয়েটার নাম ছিল কুসুম। সে ছিল খুব সুন্দরী, কিন্তু তার ভাগ্য ছিল খুব ভয়ঙ্কর। এক রাতে তাকে মেরে ফেলে গাছের নিচে পুঁতে ফেলা হয়। সেই থেকে তার আত্মা নাকি ঘুরে বেড়ায়। গ্রামের বাচ্চাদের ছোটবেলার থেকেই সাবধান করা হয়, শেওড়া গাছে যাস না, ওখানে পেত্নী আছে। একদিন শহর থেকে রাহুল নামে এক ছেলে এলো। সে এসব কুসংস্কার বিশ্বাস করত না। রাহুলের মামার বাড়ি ছিল ওই গ্রামে। সে ছুটিতে এসেছে। এই গ্রামের গল্প শুনে সে হাসল, বলল ভূত বলতে কিছু হয় না, এসব সব কুসংস্কার। সবাই তাকে অনেক সতর্ক করলো, কিন্তু রাহুল কিছুই শুনল না। এক সন্ধ্যায় সে বেরিয়ে গেল। তার লক্ষ্য ছিল ওই শেওড়া গাছ। আকাশে তখন অর্ধেক চাঁদ, চারিদিকে হালকা কুয়াশা। গাছটার কাছে পৌঁছাতেই তার শরীর কাঁটা দিল। কোথা থেকে এক ঠান্ডা বাতাস এলো। রাহুল নিজেকে শক্ত করে রাখলো। রাহুল নিজে একাই বলল, শুধু তো বাতাস, আর তো কিছু না। গাছের নিচে দাঁড়িয়ে সে এক অদ্ভুত গন্ধ পেল, যেন পচা ফুলের গন্ধ। হঠাৎ দূরে রাহুল কারো হাসির শব্দ পেল। সে খিলখিল করে হাসছে। রাহুল চারিদিকে তাকালো, কিন্তু কেউ নেই। রাহুল আবার শুনতে পেল সেই হাসি। এবার হাসিটা ছিল কাছে। রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ সে দেখল গাছের ডালে এক সাদা শাড়ি নড়ছে। রাহুল ভাবল হয়তো কাপড়, কিন্তু পরের মুহূর্তে কাপড়টা নড়ে উঠল, আর ধীরে ধীরে সেটা নিচে নামতে লাগলো। সেটা কাপড় ছিল না, ছিল একজন নারী। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, তার পা মাটিতে ছোঁয়নি। রাহুল এমনটা দেখে সে পিছিয়ে যেতে লাগলো। নারীটি এবার ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ছিল লাল, মুখে ছিল মৃদু হাসি, আর বলছিল, আমাকে দেখেছো? রাহুল ভয়ে কথা বলতে পেল না। আর সেই নারীটি বলল, এতদিন পরে কে এলো? হঠাৎ তার চুলগুলো রাহুলের দিকে ছুঁড়ে এলো। রাহুল এই দেখে ভয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু পিছন থেকে শুনতে পারল হাসির শব্দ।
নারীটি বলল, পালাতে পারবি না। রাহুল এই কথা শুনে আরো ভয় পেয়ে প্রাণপণে দৌড় দিল। কিন্তু হঠাৎ রাহুলের পা থেমে গেল। মনে হয় কেউ পাটা ধরে রেখেছে। রাহুল ভয়ে চিৎকার করলো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কিন্তু কেউ নেই। পেছনে পেতনি দাঁড়িয়ে আর বলল, আমার সাথে থাকবি। এই কথা শুনে রাহুল অজ্ঞান হয়ে গেল। পরের দিন গ্রামবাসীরা রাহুলকে খুঁজে পেল সেই গাছের নিচে। জ্ঞান ফিরেও সে কিছু বলতে পারল না। তার মুখে ছিল ভয়ের ছাপ, চোখগুলো ফাঁকা। কয়েকদিন পর রাহুল কথা বলতে পারল, কিন্তু আগের মতো না। মাঝে মাঝে সে একা একা হাসতো, আবার কাঁদতো। রাতে সে বলতো, ও আমাকে ডাকে। একদিন গভীর রাতে রাহুল বেরিয়ে গেল। বাড়ির সবাই ঘুমাচ্ছে। সে হাঁটতে হাঁটতে গেল সেই গাছের কাছে। গাছের নিচে দাঁড়াতেই সেই হাসি আবার শোনা গেল। এসেছো? রাহুল মৃদু হেসে বলল, হ্যাঁ। সকালে রাহুলকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামবাসীরা সেই গাছের কাছে গেল। তারা দেখতে পেল সেই গাছের নিচে একটা সাদা শাড়ি ঝুলছে। মাঝে মাঝে এখন দেখা যায় দুটো ছায়া দাঁড়িয়ে থাকে, একটা মেয়ে আর একটা ছেলে। গ্রামের মানুষজন এখনো বলে, ওই গাছের নিচে যেও না, ওই শেওড়া গাছে পেতনি আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট গল্পতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।